কোনটা দুটোর মধ্যে একটা চুজ করুন। এটা কি? ওটা ওরকম। শুভ্র বাচ্চাদের মধ্যে পড়েছে। বাচ্চাদের মধ্যে পড়েছে। আজ থেকে এরা দুটোই বাচ্চা। ভালো কথা। এগুলো খুঁজলেন না, দুটো না দেখতে হবে। চেঞ্জ করা হবে। আপনি থাক। এবার একটু এদিকে আমরা অনুষ্ঠানের শেষ অংশে চলে এসেছি, যার জন্য এতক্ষণ আমরা বসে আছি বিরিয়ানি খাবো বলে বসে আছি, কিন্তু তার আগে পরের পরিকল্পনা বলেছে। আমি বিধানটাকে রাখো, পরিকল্পনা বিধানটা বলবে। বিধান তো সেই ক্ষেত্রে কোথা দিতে গেছে ওকে, তাকে রেখেছে না, সে ওসিকে পৌঁছতে গেল অমিতের মোটরসাইকেলে কি প্রবলেম হচ্ছে। আচ্ছা আমি একটা বলি, পরিকল্পনা মৌসুমী দ্বীপ হতে হতে বন্ধ হয়ে গেছিল, পরবর্তীটা মৌসুমী দ্বীপ হোক। এবারে আমার যেটা প্রস্তাব সেটা হচ্ছে রঙ্গিলা যে প্রোগ্রাম করে ওরা খুবই সুন্দর প্রোগ্রাম করে। দোলের দিন সম্ভবত এবার পড়েছে, দোলের দিন অনুষ্ঠানটা পড়েছে ওদের। আমার মনে হচ্ছে মাধ্যমিক এইচএস শেষ হয়ে যাবে। শেষ হবে কি? মাধ্যমিক কত তারিখে শেষ হচ্ছে? দোলের দিন দোল পূর্ণিমার ডেটটা দেখো একটু। আমাকে বলতে দাও, বলতে আমি আগে শেষ করি। রঙ্গিলার প্রোগ্রামে পুরো টিম নিয়ে যদি যাওয়া যায়, আচ্ছা যদি যাওয়া যায় ওদের ওরা দুটো টেন্ট ছেড়ে দেবে। আমরা 40 জন যদি যাই, 40 জনের জন্য দুটো টেন্ট ওরা দিয়ে দেয়। হ্যাঁ বল। আচ্ছা ওখানে গেলে আমাকে শেষ করি আগে, ক্যান্সেল তো হবে একটা একটা করে। সেটা হচ্ছে যদি যাওয়া যায় তাহলে ওরা টেন্ট দিয়ে দেয়। পলাশ ফুল ফুটেছে ছোট্ট পাহাড়ের মধ্যে, ওদের টেন্ট লাগায় ওরা, খুবই সুন্দর মনোরম পরিবেশে হয়, রং খেলা হয়, নাচ গান হয়, মনোরম দুটো দিন ওদের সঙ্গে কাটানো যেতে পারে যদি ব্যাটে বলে করা যায়। রঙ্গিলার প্রোগ্রামটা আমি গিয়ে দেখেছি। এই সূত্রে যদি আমাদের পুরুলিয়াতে শো করতে যেতেই হয় তাহলে আমরা বেশ কিছু চাঁদা দিয়ে সামনের বছরের টুকটা পুরুলিয়া করতে পারি, কারণ পুরুলিয়ায় এতজন ছেলে মেয়ে নিয়ে যাব, তাদের গার্জিয়ান যাবে
এই সূত্রে শো করব এবং অ্যানুয়াল ট্যুরটা পুরুলিয়ায় করব, এই প্ল্যান করলে বোধহয় সবচেয়ে ভালো হয়। ব্যাস, বক্তব্য আমার বক্তব্য শেষ। জানুয়ারি মাসে 10, 11, 12 ওই সময়টা বলেছে প্রচন্ড মানে হালকা পাবো 4-5 দিন। আচ্ছা আমি যদি একটা বলি এই সবাই চুপ। উত্তরবঙ্গ সবার পছন্দের জায়গা, উত্তরবঙ্গ মাথায় আছে, কিন্তু উত্তরবঙ্গ অনেকটা টাকারও জায়গা। উত্তরবঙ্গে কম টাকায় ট্যুর হয়, আর গিয়ে চলে আসাটা তো হয় না। কম টাকায় ট্যুর হয় না, 7,000-এর উপরে ভাবতে হবে পারে। সামান্য হয়তো কমাতে পারো তুমি, মানে অনেক কিছু বাদ দিয়ে, হ্যাঁ খুব কঠিন করে 6.5, তার নিচে আর নামবে না। এবার আমি একটা ট্যুর বলি, সে ট্যুরটায় একটা শহর থাকবে, পাহাড় থাকবে, পাহাড়ের ভেতরে কোনো শিবলিঙ্গ থাকবে 5টা, যেটাকে ছুঁয়ে দেখতে হবে, চোখে দেখা যাবে, খুলে পাওয়া যাবে। সেখানে ঝর্ণা থাকবে, ওই ঝর্ণাতে একটা শিবলিঙ্গ, আরেকটি ঝর্ণা থাকবে, সেটা হচ্ছে শিমলিপাল জঙ্গল, এই পঞ্চলিঙ্গেশ্বর জঙ্গল। সেই ঝর্ণা থেকে এসে থাকবে একটা সমুদ্রের বীচ, তারপরে থাকবে একটি নির্জন সমুদ্রের বীচ, সেখানে লোক যায়। তারপরে থাকবে একটি ঐতিহাসিক স্থান, তারপরে যাবে, তারপরে থাকবে একটি বিজ্ঞান গবেষণা কেন্দ্র। আমরা একটা ট্যুর করছি সাংস্কৃতিক মঞ্চে, আমরা কয়েকজন করি। এইবার আমাদের প্ল্যান হচ্ছে বালেশ্বর যাওয়া, বালেশ্বর থেকে পঞ্চলিঙ্গেশ্বর ঘুরে দেবকুণ্ড ফলস, ওয়াটার ফলস, যেটা শিমলিপাল জঙ্গল, ওখান থেকে চাঁদিপুর বিচ, চাঁদিপুর বিচের পাশে হচ্ছে কুড়িবালা মন্দির, তারপরে আছে ইসরোর একটা রকেট উৎক্ষেপণ কেন্দ্র, ওখানে বাইরে থেকে। তারপরে ওখান থেকে যাওয়া হবে বাগদা বিচ, কি বলে ডুবলাগাড়ি, এই ডুবলাগাড়ি বিচ করে ফিরে আসতে হবে 3 দিন লাগবে, 3 রাত, মানে একদিন রাতে রওনা হবো, 2 দিন পরে রাতে ফিরে আসবো। মোটামুটি ওখানে স্টে করি 2 দিন, 2 দিন স্টে, ওখানে নাইট স্টে, 2 দিন না, একদিন রাতের জন্য 3-4 ঘন্টার জন্য জায়গা কিছু নিতে হবে, মানে অনেকটা রাতে না। এর বাজেটটা আমার ধারণা কমপ্লিটলি দিতে পারবো জানুয়ারির পরে, জানুয়ারি 15 তারিখে। তার আগে 3,500-এর মধ্যে হয়ে যাবে। আচ্ছা, আমাদের নতুনের মধ্যে এখানে আমাদের তো কেউ নেই, একমাত্র সিওসি চলে গেছে। হ্যাঁ, রবি তার হচ্ছে বেবি আছে। আচ্ছা, তো নতুন যারা গেছে এদের এক্সপিরিয়েন্সটা শোনার আমাদের খুব দরকার ছিল, যে আমাদের এই ট্যুরটা কেমন লেগেছে। আচ্ছা, সেটা এবারে সময় শর্টের জন্য বলতে মানে সুযোগটা দেওয়া যায়নি, ঠিক আছে, পরে হবে। আচ্ছা, এরপরে পরবর্তী ভ্রমণের পরিকল্পনা আলোচনা হয়েছে মোটামুটি, আমরা আলোচনা করে জানাবো পরে আবার। এবারে ট্যুরের আয়দায় নিয়ে এবার 2-4টে কথা বলবো। তাহলে ওটা বলি, তুই কি কোথায় যাওয়া হবে কোনো বলার আছে কি? না, সেটা আলোচনা সব হয়ে গেছে। হ্যাঁ, যা বলে যেটা সন্দীপদা বা বন্ধা এটা না, যেটা বলেছো সেটা আমরা বলিনি, কিন্তু নট ফেভারিট বলা হয়নি, না, বন্ধা বলেছো। ও বলেছে। হ্যাঁ, এবার আরো কিছু বলার থাকলে ট্যুরের বিষয়ে সেটা বলতে পারে। না এগো মূলত ও বলেছে নর্থ বেঙ্গল আগে, সন্দীপনও বলেছে পুরুলিয়া নিয়ে। পুরুলিয়ায় আমরা অলরেডি জানুয়ারি 10 তারিখের মধ্যে যাচ্ছি, নাটকের জন্য অনেকের ঘোরা হয়ে যাবে, ওই জন্য পুরুলিয়া পরে বোন বলেছে, উত্তরবঙ্গ আর অনেকটা জায়গা বলেছে, ভুবনেশ্বরের জায়গাগুলো, তাতে অনেকের মত দিয়েছে। এবার সেটা পরে আলোচনা করে সিদ্ধান্ত হবে, পরে আলোচনা করে ফাইনালি জানিয়ে দেওয়া। আর একটা কথা, সদ্য রূপন্তা ঘুরে এসছে ওড়িশার দারিংবাড়ি আর গোপালপুর অংশে। আমি রূপন্তাকে জিজ্ঞাসা করবো কদিন ছিলেন আর কত খরচ হয়েছে। আমরা যদি মানে এই ট্যুরটা যদি করতে চাই, আমাদের কত খরচ হতে পারে? দারিংবাড়িতে আমি ওখানে 3 রাত স্টে করেছিলাম, আর ট্রেনে 2 রাত, 5 রাত। এটা এবার এটা খুব মানে ছোট অল্প টিম হলে খরচ সাপেক্ষ, যথেষ্ট খরচ।
কারণ ব্রহ্মপুর থেকে তো আর কোনো গাড়ি নেই, তখন ওই কার করে যেতে হবে, আর ওগুলো কন্ট্রাক্টরে যেতে হয় ওগুলো। তা আমাদের লেগেছিলো পার হেড 6500 ট্রেন বাদ দিয়ে। এইবার সেটা টিম বড় হলে ওটা অনেক নেমে যাবে। অর্ডার ছিল মোট 3 রাত, দারিংবাড়িতে 2 রাত, গোপালপুরে 1 রাত। 3 রাত। জোয়ারি থেকে ভালো লাগবে। হ্যাঁ, ওরা ছোটো গাড়িতে, বড় গাড়ি হলে দাম কমে যাবে, বড় গাড়ি হলে খরচ কমে যাবে। তার মানে 6500, সেটা আমরা সবাই গেলে 5500 মতো হ্যাঁ, আরও নিচে নেমে যাবে। কিন্তু যেটা বোঝা গেল, যদি যদি দারিংবাড়ি যাওয়া হয় তাহলে কেন উত্তরবঙ্গ না? দারিংবাড়িরও যা খরচ, উত্তরবঙ্গেরও প্রায় কাছাকাছি খরচ। আর যদি এই খরচ ওইখানে না যাই, আমরা 6.5 থেকে 7-এর মধ্যে যদি না যাই, তাহলে যে জায়গাটা বোমেরা যাচ্ছে ওই এর থেকে ওখানে বৈচিত্র্য আছে, ওরা যাচ্ছে জানুয়ারিতে, সেটার কিন্তু একটা বৈচিত্র্য আছে, অনেকগুলো